আসসালামু আলাইকুম সকলকে, আমি সিয়াম। এই ভিডিওটি ফটোশপ যারা শিখতে চাচ্ছেন, ফটোশপের A to Z, এবং যারা আমার এই প্লেলিস্টটা সম্পূর্ণ দেখবেন তারা ফটোশপের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত খুব অনায়াসে শিখতে পারবেন। আপনারা যেই জায়গাটা দেখছেন ফটোশপ ওপেন করার পরে এই জায়গাটা আসে, এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস। তবে আপনাদের এই ধরনের ছবিগুলো আসবে না, এগুলো আমার পূর্বের কাজ। আপনাদের এই জায়গাটা টোটালি একটি ফাঁকা জায়গা আসবে। এখান থেকে আপনারা যদি ফাইলে ক্লিক করেন, ফাইল থেকে যদি আপনারা নিউয়ে ক্লিক করেন, নিউ দিয়ে দেন ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে ফটোশপের ভিতরের ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে ভিতরের ইন্টারফেসের মধ্যে অনেক জিনিসগুলো দেখছেন, এগুলো দেখে ঘাবড়ানোর কোনো কিছুই নাই, খুব সহজ একটা জিনিস। আমিও যখন প্রথম ফটোশপ শিখেছিলাম মনে হচ্ছিল যে আসলে এত কিছু কিভাবে শিখবো, এগুলো দিয়ে কাজ করে কিভাবে। দেন যখন স্টেপ বাই স্টেপ কাজ করে গেছি, ফটোশপ খুব সহজ একটা জিনিস, আপনারাও পেয়ে যাবেন। সবার প্রথমে উপরে যে এই লেখাগুলো দেখছেন, ফাইল, এডিট, ইমেজ লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প, এই জিনিসটাকে বলা হয় মেনু বার। তার নিচে যে এই অংশটাকে রয়েছে, এই অংশটাকে বলা হয় কন্ট্রোল বার। দেন বাঁ দিকে যে লম্বা জায়গাটা রয়েছে এটাকে বলা হয় টুল বার, এবং ডান দিকে যে অংশটা রয়েছে এটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। এই মেনু বারের আমি যদি ফাইলে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা আসবে। তো মেনু বারের কাজই হচ্ছে এই ফাংশনগুলোকে নিয়ে আসা বা এই ফাংশনগুলোর বিভিন্ন প্রয়োগ করা। এই নিচের যে আবার জায়গাটা থাকে কন্ট্রোল বার, এই কন্ট্রোল বারের কাজ হচ্ছে এই টুলস বারের বিভিন্ন জিনিসগুলো যেভাবে কাজ করে, বিভিন্ন অপশনগুলো এখানে তুলে ধরা। এখন আমি মুভ টুলে রয়েছি, যে কারণে মুভ টুলের ফাংশনগুলো এখানে দেখা যাচ্ছে। আমি যদি পরের টুলটায় চলে যাই, এখানে দেখেন এটা চেঞ্জ হয়ে গেল, তারপরের টুলে যাই দেখেন এটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই যাই দেখেন জায়গাটা চেঞ্জ হচ্ছে। তো এই টুলসগুলোর উপর ডিপেন্ড করে এই জায়গাটা চেঞ্জ হয়। যেই টুলসে যাবেন সেই টুলসের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো এই কন্ট্রোল বারের মধ্যে শো করে। এরপরে যে এই ফ্লোটিং প্যানেলটা দেখছেন আপনারা, এই ফ্লোটিং প্যানেলের মধ্যে কালার, গ্রাডিয়েন্ট, প্যাটার্নস, এই ধরনের অনেক কিছু থাকে। তো এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, একবারে জানার প্রয়োজন নেই। এই কালারটাকে আমরা চাইলে এইভাবে করে ধরে বাহিরে নিয়ে আসতে পারি, আবার যদি ধরে এখানে রেখে দিই এই জায়গায় চলে যাবে। বাহিরে নিয়ে আসতে পারি, চলে যায়, প্রত্যেকটা জিনিসকে আমরা সরাতে পারি। এই যেমন এই টুলবারটাকে, এই নিচে একটা দাগ আছে, এই দাগটাকে ধরে যদি একটু বাহিরে নিয়ে আসি দেখেন টুলবারটা বাহিরে চলে আসলো। আবার এই জায়গায় নিয়ে গিয়ে জাস্ট এই নীল দাগ আসবে, এখানে ছেড়ে দিব, এটা ভিতরে চলে গেছে। এবং এখানে দুইটা ছোট্ট করে অ্যারো দেওয়া আছে বাদিকে, এখানে ক্লিক করলে এই জায়গাটা লম্বা থেকে ছোট হয়ে যায়। আমি এভাবে ইউজ করি, এতে করে এই জিনিসগুলো একটু কাছাকাছি মনে হয়, এবং এটা যদি দেই একদম নিচে যেতে হয়, তাই আমি আসলে এভাবে ছোট করে ব্যবহার করি। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরের মেনু বারের মধ্যে এখানে উইন্ডো লেখা রয়েছে। এই উইন্ডোতে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের লেখা দেখতে পারবেন। এই লেখাগুলোকে যদি আপনারা ক্লিক করেন, এই লেখাগুলো আপনার এই প্যানেলটার মধ্যে চলে আসবে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি লেয়ার প্যানেলটাকে ক্লিক করি, দেখেন এখানে লেয়ার প্যানেলটা ওপেন হয়ে গেছে। আবার এখানে উইন্ডো থেকে আমি যদি একটু প্রপার্টিসে ক্লিক করি, দেখেন এই যে প্রপার্টিস ওপেন হয়ে গেছে। আবার উইন্ডো থেকে এখান থেকে আমি যদি একটু অ্যাডজাস্টমেন্টে ক্লিক করি, দেখেন এখানে অ্যাডজাস্টমেন্টটা ওপেন হয়ে গেছে। তো এই অ্যাডজাস্টমেন্টগুলোকে আপনারা এখানে যে রাখতে হবে এর কোনো মানে নেই, আপনারা এখান থেকে ধরে এই বারটাতে ঢুকাই রাখতে পারেন। দেখেন এখানে নিয়ে আসা মাত্র নীল হয়ে গেছে, জাস্ট ছেড়ে দিবেন এখানে চলে আসবে। তারপর এই প্রপার্টিস, এটাকে ধরে জাস্ট এখানে নিয়ে আসবেন, এটাকে ছেড়ে দিবেন। আমি আসলে এখানে নিয়ে আসলাম কেন, আমি এই জিনিসগুলো এইভাবে করে ব্যবহার করি। তো এটাকে যদি আপনারা পূর্বের অবস্থায় নিয়ে যেতে চান, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, করার পরে রিসেটে জাস্ট ক্লিক করবেন, তাহলে ফটোশপ একদম শুরুর অবস্থায়, মানে ঢুকেই আপনারা ভিতরের অভ্যন্তরীণ যে জায়গাটা যে অবস্থায় পেয়েছিলেন সেটিংসটা সেই জায়গায় থাকবে। আশা করি আপনারা এই পার্টের মধ্যে ফটোশপের ইন্টারফেসের এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখতে পেয়েছেন। দেখা হচ্ছে পার্ট 2-তে। আসসালামু আলাইকুম।